২০২৪ সালে বাংলাদেশে সংগঠিত ছাত্র জনতার গণ অভ্যুত্থান দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয়। এই আন্দোলন মূলত সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হলেও পরবর্তীতে তা সরকার পতনের আন্দোলনের রূপ নেয়। ২০১৮ সাল থেকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে একটি আন্দোলন শুরু হয়, যা ২০২৪ সালে জুন মাসে পুনরায় জোরদার হয়। সুপ্রিম কোর্টের একটি রায়ের মাধ্যমে পূর্বের কোটা ব্যবস্থা পুনর্বহাল হলে শিক্ষার্থীরা এর বিরুদ্ধে প্রতিবাদে নামে। সরকারের দমনমূলক পদক্ষেপের ফলেই এই আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে এবং এক পর্যায়ে তা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পদত্যাগের দাবিতে রূপান্তরিত হয়। গণ অভ্যুত্থান ও সরকার পতন। জুলাই মাসে আন্দোলন চূড়ান্ত রূপ নেয়, যেখানে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থী ও সাধারণ জনগণ রাস্তায় নেমে আসে। সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে অনেক প্রাণহানি ঘটে, যা জুলাই হত্যাকাণ্ড নামে পরিচিত। এই পরিস্থিতিতে ৫ই আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগে বাধ্য হন। এরপর নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও পরবর্তী পরিস্থিতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গণহত্যার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করে। অন্তর্বর্তীকালীন সরকার দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া পুনরুদ্ধারের লক্ষ্যে কাজ শুরু করে, তবে তারা বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হয়। প্রথমে ১০০ দিনে প্রশাসনিক সংস্কার ও নতুন নির্বাচন আয়োজনের প্রচেষ্টা চলমান ছিল। এই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক নাহিদ ইসলাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি আন্দোলনের অন্যতম মুখপাত্র হিসেবে পরিচিতি লাভ করেন এবং পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০২৪ সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি মাইলফলক। এই আন্দোলনের ফলে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া পুনরুদ্ধারের পথে নতুন দিগন্ত উন্মোচিত হয়।